না, ভালো মানুষ কেউ আসতে চায় না। এখানে আসলে মানুষের একটা কিভাবে মানে ওই গাঁজা দিভাবে, এই জন্য আচ্ছা এই জন্য তো আপনাকে এই যে সিজা করতেছে। আচ্ছা ওই বুঝলাম না আমি কথাটা ভাই। এইরকম কথাগুলো আছে, অনেকগুলো আছে এখানে, আচ্ছা বেশিরভাগ উনিও গাঁজা খায়? এরকম অনেকগুলো আছে, শুধু উনি উনি বলে কথা না। এখানে যদি আপনি যদি ধরেন সন্ধ্যার সময় আসেন, যে কোনো সময় আসলে পাবেন ওইদিকে মাজারের তা পিছনে। এটা হচ্ছে একটা ধরেন একটা আউলিয়ার একটা আউলিয়ার হ্যাঁ। এখানে তো ধরেন এগুলা করে এই জন্য কেউ আসে না, ভালো মানুষ কেউ আসতে চায় না। ধরেন আমার বাড়ি এখান থেকে 5 মিনিটের রাস্তা, আচ্ছা তাহলে আমি নিজেও আসতে চাই না যে কি জন্য, এখানে আসলে মানুষের একটা কিভাবে মানে ওই গাঁজা দিভাবে, এই জন্য আচ্ছা এই জন্য তো মানুষ মাজারে আসতে চায় না এখন। মাজারে বেশিরভাগ আছে মানুষ এখন সিজদা করার জন্য। এই তো ধরেন এখানে এখন গিয়ে দেখেন, আপনি এখানে আসেন, হ্যাঁ। দেখেন আপনাকে এই যে সিজদা করতেছে। আচ্ছা ও এখানে বসে থাকছে, ও নামাজটা পড়ছে কিনা দেখেন তো। আপনি নামাজ পড়ছেন? পড়ে নাই। নামাজ এই, পড়ছে বলে আপনি এখানে বসে থাকছেন নামাজের জন্য, আমরা উজু বানাইছি, আপনি এখানে বসে থাকছেন ফালতু কথা বলতেছে। আমি এখন আমরা এখন 3-4 জন আমরা নামাজ পড়ে আসছি, হুম ও এখানে বসে থাকছে এই পর্যন্ত, হুম এখনো ওঠে না। ওই বালতিলে পক্ষ পানি দিতে ইয়ালো তুই বইনা দেখো, তুই নামাজ পড়তে হারিয়ে গিয়ে যায়, তুই হারিয়ে গিয়ে নামাজ পড়তে কাপড় পরছে যে এগুলাও ঠিক আছে কিনা দেখেন আগে। ও কি নামাজ পড়বো, মানুষের থেকে সাহায্য নিয়ে কি করে এগুলা খায়। আসলে এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। তাহলে তো আমরা আমাদের- আসি না, এই যে মানুষ এই যে হেউ করে এখানে আসলে মাজারে আসলে এই যে মানুষ হেউ করে এটাই তো। বলে যে এখানে গাঞ্জা খায়, সিগারেট খায়, নেশা করে ইত্যাদি আর কি। এরকম অবৈধ মানে যেগুলো আমাদের ইসলামে হারাম, যেগুলো আল্লাহ বারণ করছে, আলেমুল আমারা তো এই জন্য বলতেছে যে কি মাজারে যেও না তোমরা, মাজার যেও না। মাজার ভাঙতেছে এই জন্য। কারণ বুঝতে ধরেন পারছি। মাজারের মধ্যে ধরেন আপনি আসছেন নামাজ পড়তে, ঠিক আছে, মাজারে এখানে আলাদা একটা আছে মোমবাতি দেওয়ার জন্য। এটা কি মসজিদের মধ্যে আছে কোনো মসজিদ? নাই নাই মসজিদে তাহলে এখানে আলাদা কি মসজিদ। জন্য আসবো আমি? আমার ভাই, আপনি- প্রয়োজনটা কি? সত্যি কথাই বলছেন আপনি। এখানে একটা আছে মোমবাতি দেওয়ার জন্য, আর একটা আছে হিন্দুরা সিজদা দেওয়ার জন্য, মুসলিমরা সিজদা দেওয়ার না জন্য। আমি আমার মাথায় ধরে না কোনটা জানেন, আমরা তো পবিত্র, হ্যাঁ আমরা গোসল করা আছে, গোসলের পর আদায় করি, হ্যাঁ, নামাজ পড়ার আগে নামাজের পর আদায় করি, ঠিক না, উজু করি। ঠিক আছে। হিন্দুরা এটা জানেনি, ওরা তো এটাই জানে না, ওরা তো ধরেন আসা মাত্র তো কিভাবে ঢুকে যায় এটা যে কিরকম অপবিত্র আছে। করতেছে না এখন মসজিদটারে। আর ওইখানে গিয়ে একটা কবরের মধ্যে সিজদা দিচ্ছে, এটা কি? এটা তো ভালো একটা ইয়া হচ্ছে না আমাদের। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাতেল, সত্যি কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you. এই বর্তমান জমানায় আপনার মতো সত্যি কথা বলার লোক খুবই কম। ইভেন আমিও ভয় পাই, কারণ আমরা এখানে নতুন, ফার্স্ট টাইম আমি আসলি। বলবো, আমি তো আমার বাবা হলে আমি বলে দেবো তুই গাঞ্জা খাইছিস, এটা বলবো আমি। কারণ ও খায়, ও না খাইলে ও কিন্তু এরকম করতে ও খায়। না ওনার Sure. চেয়ারে বলতেছে, আমি বলতেছি প্রথমে পান আর সিগারেট নিয়ে উনি ব্যস্ত, ওই যে সিগারেট ওদিকে বন্ধ করছে আর কি। এই জন্য তো আমাদের ওই যে বড় বড় হুজুরা বলে মাজার ভাঙি বলে, এখানে আমার দাদুর খবর আছে, তাও আমি আসি না যে কি জন্য জানেন, শুধু মানুষের মানে হেউ করে এখানে আসলে। এইভাবে বলে জোরে নামাজ। এটা কি গায়? ওনার নেশা হচ্ছে পান আর সিগারেট, গাঁজা মদ এগুলা খায় না। আচ্ছা, উনি আচ্ছা। ওই দুইটাই ইউজ ওইটাই খায়, আর খায় না। সিগারেট খাইতে খাইতে আবার গাঁজা তো চলে আসে, এইটাই আর কি। ভাই এখানে থাকলে এটা আমি ওকে ভাই, ধন্যবাদ, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম। এটা পুরা কবরস্থান না ভাই? লাইভ ভিডিও না লাইভ না, এমনি আমি একটা ভিডিও করতেছি। না আমি দেখছি